সেহরি করতে উঠে পড়েছি। তো সেহরিতে পরোটা, চা আর আমার ছেলে খাচ্ছে ভাত। তো মুরগির মাংস ছিল তো ওই দিয়ে ভাত খাচ্ছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো এখন আজান দিয়েছে, ও যাচ্ছে ফরজের নামাজ পড়তে। তো আমি ওকে, ও বাইরে দিয়ে দরজা আটকে চলে গেল। আর এই যে দেখো সেহরিতে ও উঠবে না তা তো কখনো হয় না, তো এইখানে উঠে পড়েছে। তোকে একটু দুধ আর মুড়ি গুঁড়ো করে খাইয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি রেশমা, তোমাদের সবাইকেও রমজানের অনেক অনেক মুবারক। তো সকালে দেখো আমার কাপ চা কুচি হয়ে গেছে, তো এগুলো রোদে শুকর দিতে এলাম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, ভিডিওটা লাস্ট থেকে পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। হাত থেকে চলে এসেছি, ধুলো ঘাটছিল ওই জন্য কাঁদছে। ক্যামেরার সামনে এসে চুপ হয়ে যাচ্ছে। বৃষ্টি মেয়ে ছাদ থেকে এসে ধুলো খাবে, ওর এত কান্না হচ্ছে। চলো আমি কাজটা করে নিই। সবাই বন্ধ মেয়ে বলবে হ্যাঁ, পানি এসেছে। দেখি দেখি চলো। তো আজ সেদিনকে একটা ছোট কম্বলটা কেচেছিলাম, তো আজকে বড় কম্বলটা কেচে দেবো। গরম পড়ে গেছে, ফেলে রেখে লাভ নেই, কাচতে তো হবে। তো ওই জন্য নল এসছে পানি, তো আজকে নলের পানিটা একদম আস্তে আস্তে। আর এই যে ছেলে মেয়ে বসে পড়েছে আমার। তো আমি এখানে নল মানে কাচতে কাচতে নলের পানি চলে গেছে, মানে পানি একদম ধিমে আসছিলো, বুঝতে পারিনি। আর এখানে মানে রান্নার পানি আর এই যে ভাতের রান্না করব আর তরকারি রান্না করব, এইসব পানিটা আমি ভরে রেখে দিয়েছি। আর তারই মধ্যে পানিটা চলে গেল। আর এদিকে আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমি মুসুরির ডাল দিয়ে সব কিছু টমেটো দিয়ে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে নলটা তো চলে গেল, তো আমাকে ওই পায়ে করে আর বালতি করে পানি তুলে তুলে ধুতে হলো। করা হয়ে গেছে, তো আমি নিয়ে চলে এসেছি। আর এই যে মেয়েকে একটু খিচুড়ি খাইয়ে দেবো, ওকেও লাইয়ে দিয়েছি। তো এই যে খিচুড়িটা খাইয়ে দেবো ওকে। তো এখন বাজছে 3:30, আর দেখো বাইরে প্রচুর রোদ। আর এদিকে আমি কম্বলটা ডেলির উপর দিয়ে দিয়েছিলাম, আর রোদ আছে বলে যাতে পানিটা ঝরে যায়। আর এই দেখো মাছ, তো দুপুরে এখন বাজছে 5টা। তো এখন দিয়ে গেছে একটা ভাই মাছ, তো উনি মাছ ধরে এনেছিল নদী থেকে। তো একটা কাতলা মাছ, আর এটা হচ্ছে লাইলন টিকা মাছ দিয়েছে, আর 3-4টে চারাপোনাতে, এত তো নেবো না। তো দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এই 4 পিস মাছটা রাতে আমি ভাজবো বলে রেখে দিয়েছি, আর এইগুলো ফ্রিজে রেখে দিয়েছি, তো আলাদা আলাদা করে নিয়েছি। তো বড় মাছগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, আর এই 4 পিস মাছটা এমনি নর্মাল রেখে দেবো, তো ওটা আমি রাতে ভাজবো। আর আজকে ইফতারিতে তেমন কিছু ছিল না, তো ওই জন্য ইফতারিটা তোমাদের সাথে শেয়ার করিনি। ইফতারিতে আজকে চিঁড়ে আর খেজুর আর শরবত দিয়েই করেছিলাম, তো ওই জন্য কিছু শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো রাত এখন বাজছে 9টা, তো আমি এদিকে আলু ভাতে দিয়ে দিলাম। আর এই যে মাছ 4 পিস বার করেছি, তো মাছটাকে ভাজবো। তো আজকে কিছু ছিল না সেরকম ইফতারিতে, তো ওই জন্য আর কিছু করিনি। আর এই যে দেখো মশলা মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি। আর এই দেখো মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, আর দুসরো দিকটা ভাজবো। আর এদিকে আমি একটু আলু কেটে নিচ্ছি, তো সেহরির জন্য আলু ভাজবো। তো আমার ছেলে আলু ভাজা দিয়ে খাবে রুটি, তো চা দিয়ে খেতে চায় না। একটু মানে আলু ভাজা হোক কি আলুর তরকারি হোক, যা হোক হলে একটু ভালো। তো আলুটা কেটে নিচ্ছি, তো ভেজে নেব। আর এদিকে দেখো আলুগুলো ও নিয়ে মানে ছড়াচ্ছে, এত দুষ্টু করে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা আমি কষিয়ে নেব। আর তারপর আমি এদিকে দুধও আছে, এখনও দুধটাও গরম করতে হবে, তো এখানে আমি দুধটাও গরম করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ভাতটাও কষিয়ে নেব। আর এদিকে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আটাটা আমি মেখে রেখে দেবো, এই যে আটা নিয়ে নিয়েছি। আর সে ভোরবেলা না হলে খুব কষ্ট হয়, এক তো ঘুম ভাঙতে চায় না, আর তার উপর আবার ওই যে আমার মেয়ে উঠে পড়ে ছোট, তো ওই জন্য আরও অসুবিধা হয়। আর এদিকে আমার আলু ভাজাটাও করে নিচ্ছি। তো ওই মাছ ভেজেছিলাম ওই তেলেতেই আলুটা ভেজে নেব। আর এর মধ্যে আমি সব মশলাই দিয়ে দিয়েছি, হলদি লঙ্কা গুঁড়ো সবই দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ আমার আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ এবার আমি আটাটাও মেখে নেব। আর মেয়ে আমার দোলনায় আছে, মানে ওকে দোল দিচ্ছে একবার করে। আর এদিকে আটাটাও মাখতে চলে এসেছি।
আর এদিকে আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভোরবেলায় একটু গরম করে খালি ওকে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর তারই ফাঁকে আমি আটাটাও মেখে নিয়েছি। তো এগুলো সব কমপ্লিট হয়ে গেল, তবে তারপর আমরা খেতে বসে পড়েছি। আর এইখানে দেখো আলু ছানা, মাছ ভাজা আর কালকে চিকেনের একটু তরকারি ছিল, ওই দিয়েই ভাত খাচ্ছি। আর ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, খুদা হাফেজ।